আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসকে টিউটর প্রাইভেট সেন্টার। সকলকে স্বাগত। চলো শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 5-এ পেজ নাম্বার 86 গণিত বিষয়ে তোমাদের যে অঙ্ক রয়েছে, এখানে আমরা সাজিয়ে নিয়েছি। দেখো, ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এখানে 1 নম্বর কি বলছে ভগ্নাংশটি, দেখো 72/99। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। আমরা কি জানি বলতো, লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট আনতে হবে আমাদের। এই যে ভগ্নাংশটি তুমি দেখছো, এটা ছোট আকৃতির আনতে হবে। আর চলো কথা না বাড়িয়ে মূল অঙ্কে যাওয়া যাক। চলো প্রিয় শিক্ষার্থীরা আমার, দেখো এখানে রয়েছে 72। আমাকে ভাবতে হবে যে আমি 72কে কত দ্বারা বিভাজ্য করতে পারি, মানে ভাগ করতে পারি বা ভাঙতে পারি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে জোড় সংখ্যা রয়েছে, আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, আমরা যে সংখ্যাটা দ্বারা এই 72কে বিভাজ্য করব, ঠিক 99টাকেও সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে, তবেই আমরা ভাঙতে পারবো। এখানে তোমরা একটা জিনিস মাথায় রাখতে পারো, উপরেরটাকে কি বলা হয় বলতো, লব, আর নিচেরটিকে বলা হয় হর। আমি একটা জায়গায় লিখে রাখছি, হ্যাঁ, উপরেরটি হচ্ছে লব এবং নিচেরটি হচ্ছে হর। আমরা লবকে আমরা যে সংখ্যার দ্বারা বিভাজ্য করব, ঠিক হরটাকেও সেই একক সংখ্যা দিয়ে আমাকে বিভাজ্য করতে হবে, তবেই আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব বা বিভাজ্য করতে পারবো। তাহলে চলো আমরা দেখি। আমরা প্রথমত 2 দিয়ে দেখি বিভাজ্য হচ্ছে কিনা। দেখো সাইড আমরা করছি 2 দিয়ে, তোমরা 72কে বিভাজ্য করে দেখো। দেখো প্রথমত 2 একে 2, 2 দোকানে 4, 3 দোকানে 6, বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি করবে, একবার কম নেবে। দেখো 3 দোকানে 6, 7 থেকে 6 বাদ দিলে হচ্ছে 1, 2 নেমে পড়লো। দেখো 2 এর ঘরে নামতে পারো, 6 দোকানে 12 হচ্ছে। দেখো আমরা তো বুঝলাম যে 72টা বিভাজ্য হয়েছে। আমাকে মাথায় রাখতে হবে হরটা কিন্তু 99 রয়েছে, এটা বিভাজ্য যাচ্ছে কিনা দেখো তোমরা। আমরা এটাকেও 2 দিয়ে করে দেখি, ঠিক আছে। 99, দেখো প্রথমত যাবে 2 একে 2, 2 দোকানে 4, 4 দোকানে 8 হচ্ছে, 4 দোকানে 8, 9 থেকে 8 বাদ দিলে হচ্ছে 1, তোমার এখানে নেমে পড়লো 9। দেখো 9 দোকানে হচ্ছে 18, 19 থেকে 18 বাদ দিলে পাচ্ছি 1। দেখো আমরা 72কে বিভাজ্য করতে পেরেছি, কিন্তু দেখো 99কে আমরা বিভাজ্য করতে পারছি না। আমাদের কিন্তু তাই 2 দ্বারা বিভাজ্য করতে পারবো না। চলো তাহলে 3 দিয়ে দেখি। তোমরা যারা অবশ্যই ভাগ অঙ্ক জানো না, আমাদের ইউটিউবে ভিডিও আপলোড রয়েছে ভাগ অঙ্কের, তোমরা ওখানে দেখে নিতে পারো, অথবা কমেন্ট বক্সে তুমি জানাতে পারো, ভাগ শিখিয়ে দেওয়া হবে। প্রয়োজন পড়লে আরো ভাগের ভিডিও আপলোড করব। দেখো 3 এ কত যাচ্ছে, 3 দোকানে 6, 7 থেকে 6 বাদ দিলে পাচ্ছি 1, 2 নেমে পড়লো। দেখো 3 4 12, দেখো 3 এর ঘরে নামতে হয়, 3 4 পাচ্ছি 12। বুঝতে পেরেছো, উত্তর পেয়েছি 24। এবার 99কে দেখো তোমরা 3 দ্বারা, দেখো 3 3 9, দাগ দিয়ে দাও, 9 নেমে পড়লো। আবার দেখো 3 3 9, দেখো তোমাদের 99কে 3 দ্বারা বিভাজ্য করে তুমি বিভাজ্য করতে পেরেছো, ভাগ মিলেছে। তাহলে কি হবে বলো তো, তোমাদের 72 কেটে কত লিখতে পারি, 72কে ভাগ করে আমরা পেয়েছি কত, 24। তাহলে আমরা 24 লিখলাম, আর 99 পরিবর্তে কত লিখবো, 33 হয়েছে, 33 লিখলাম। বুঝতে পেরেছ? এবার দেখো এখানে 24 রয়েছে, 33 রয়েছে, আমাকে
এটাও দেখতে হবে যে এটাও ভাঙছে কিনা, বিভাজ্য কিনা। তবে একটা জিনিস মাথায় রেখো, এখানে তোমরা নিজেরাই পারবে। তোমরা 2 এর ঘরের নামটা দিয়ে বিভাজ্য যাচ্ছে ভাগ করে দেখবে যে 24টা মিলছে কিনা, এবং 2 এর ঘরের নামটায় 33টা মিলছে কিনা দেখবে। 3টা যদিও 33 বিজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যায় 2 দ্বারা বিভাজ্য হবে না, এটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাই আমরা 3 দিয়ে করে দেখাচ্ছি, তোমরা 2 দিয়ে করে নিয়ে দেখে নেবে। আমরা 3 দ্বারা 24 রয়েছে, 24কে করো। দেখো 3 ছাড়া 2 ছোট, এক সংখ্যার ভাগ যাবে না, দুটো মিলে 24। দেখো 3 8 হচ্ছে 24 মিলেছে। দেখো 33কে মিলো, 33কে নামতে পারো। দেখো 33কে ভাগ করো। দেখো 3 1 3, দাগ দিয়ে দাও, 3 নামাও। আবার দেখো 3 1 3 মিলে গেছে। তাহলে আমরা ভাঙতে পারি নিশ্চয়। তাহলে কত লিখবো বলো তো? এখানে 24-এর পরিবর্তে 8 লিখবো আমরা, আর এখানে 33-এর পরিবর্তে আমরা কত লিখবো? 11কে। বুঝতে পেরেছো? তা এবার দেখো তোমরা উত্তর পেয়েছো কত বলো তো? উপরে 8 করে রয়েছে, লবে 8 রয়েছে, আর হরে কিন্তু 11 রয়েছে। এটা আর ভাঙবে না, কেননা 11কে আর তুমি ভাঙতে পারবে না, সবাই 11। বুঝতে পেরেছ? বাকি অঙ্কগুলি তোমাদের সমস্যা হবে না, তোমরা মনোযোগ সহকারে বুঝতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। তোমাদের পরবর্তী যে অঙ্কটি রয়েছে, দেখো এখানে 78/102, তোমরা নিজেরা করবে, আমি টুকে রাখছি। দেখো 2 নম্বর অঙ্কটি রয়েছে, আমি নিচে টুকছি এখানটায়, তোমরা নিজেরা করবে, সমস্ত অঙ্কগুলি পারবে। দেখো 78 কত বলেছে? 102। এখানে রয়েছে 78/102। তোমরা ঠিক এই অঙ্কটি যেভাবে আমি বুঝিয়েছি, তোমরা নিজেরা ঠিক এমনটি ভাবেই করবে। তোমরা 78কে 2 দ্বারা ভাগ করবে, রাফে সাইডে ভাগ করে নেবে 78কে 2 দ্বারা। যদি ভাগ মিলে, আবার 102কেও তোমরা 2 দ্বারা ভাগ করবে, যদি মিলে তবেই তোমরা কাটবে। আবার 2 এর ঘরে না মিললে 3 দিয়ে করবে, 3-এ না মিললে 4-এ 5-এ, এরকম পরবর্তী সংখ্যা নামটা দিয়ে তোমরা পরবর্তী যেসব সংখ্যাগুলি রয়েছে সমস্ত সংখ্যার দ্বারা তোমরা সাইডে ভাগ করতে করতে যাবে। দেখবে এমন সংখ্যা দিয়ে তোমাকে ভাগ করতে হবে যাতে তোমার লব এবং হর দুটো সংখ্যায় ভাগ যায় বা ভাগ মেলে, তবেই তুমি কাটতে পারবে। এভাবে তোমরা স্টেপ বাই স্টেপ তোমাদের কাটার পরে যে সংখ্যাটি এখানে থাকবে নিচে লবে আর হরে যে সংখ্যাগুলি থাকবে, তোমরা এভাবেই কাটতে কাটতে ভাগ করতে করতে যাবে। তোমরা ততক্ষণেই কাটতে কাটতে যাবে যতক্ষণ তোমার ভাগ মিলবে আর কি। তোমার লবে যেটা নামটা পড়ে মিলবে, হরে ঠিক সেই নামটা পড়ে মিলাতে হবে। যদি লবে আর হরে যতক্ষণ মিলবে ততক্ষণ তুমি কাটতে পারবে। বুঝতে পেরেছো? আর যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। অন্যান্য যেসব অঙ্কগুলি রয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করব। কিন্তু আশা করছি তুমি যদি ভালো মতো বুঝতে প্রথম থেকে ভিডিওটি ভালো করে দেখতে থাকো, তাহলে অবশ্যই সমস্ত অঙ্কগুলি বুঝতে পারবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবে, এবং লাইক কমেন্ট বন্ধু বান্ধবকে বেশি বেশি শেয়ার করবে। আর তুমি ইউটিউব চ্যানেলে যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর বেশি বেশি বন্ধু বান্ধবকে শেয়ার করো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।